নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন। তো এইভাবে আমি কিছু বোনলেস চিকেন এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস, এখানে সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, একটা গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটা জিরে গুঁড়ো, একটা গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে এটাকে মিশিয়ে 30 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এই বাটির মাপে 2 বাটি আমি ময়দা নিয়েছি, আর তার মধ্যে ওই বাটির মাপে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে এর মধ্যে বেকিং পাউডার এই চামচের টিস্পুন চামচের এখান থেকে কি করলাম, 4 ভাগের 1 ভাগ থেকেও সামান্য কম বেকিং সোডা দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, এটা গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। নিয়ে সামান্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ক্রাম্বল তৈরি করে নেব। সামান্য জল দিয়ে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ময়দাটাকে সামান্য জল দিয়ে মেখে এরকম একটা ক্রাম্বল সৃষ্টি হয়েছে। ক্রাম্বলগুলোকে আমি কি করেছি, চেলে এগুলোকে গুঁড়োগুলোকে আলাদা করে নিয়েছি, ক্রাম্বলগুলো আলাদা করে নিয়েছি। তো এবার এটাকে আমি সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি এই গুঁড়োগুলোকে নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখান থেকে একটা করে পিস নেব, নিয়ে ব্যাটারের মধ্যে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে এই ক্রাম্বলের মধ্যে লাগিয়ে তো দেখুন বন্ধুরা, এইভাবে ক্রাম্বলটা লাগিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মুচমুচো করে ভেজে নিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে পপকর্নগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। তো
দেখুন ওপরটা মচমচে, ভেতরটা নরম। তো একটু খেয়ে আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এটা খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়। আপনারা বাড়িতে এইভাবে যে যে উপকরণ দিয়ে দেখালাম বাড়িতে বানিয়ে খাবেন, তো বাজার থেকে আর কিনে খেতে হবে না। তো আপনারা আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।